এগুলো হয়ে গেছে রস? হ্যাঁ, এগুলো রস পাড়া হচ্ছে। আচ্ছা, তো এইগুলোতে রসে হাঁড়িতে পাখি বসে রয়েছে নাকি? ওগুলো রস খাচ্ছে? হ্যাঁ, পাখিতে রস। সেই সঞ্জয় বাবুরা আসছে বাড়িতে বেরিয়েছে। রস নাকি? পাতা দিয়ে রাখতে হয় নাকি এতে? না, এইদিকে রস নিয়ে এসেছে এক জায়গা থেকে। হুম দিয়ে রাস্তা তো সেরকম হুম, আচ্ছা, ঝাঁকুনি যাতে না। ঝাঁকুনিতে পড়ে যাচ্ছে বলে দেখো পাতা দিয়েছি, পাতাতেও হয়নি, আবার ফের পরে মুখে ক্যারি চিক দিয়ে এটি গেছিল। এই দেখো রস সব ব্যাগের ভিতর ছিল, গান চাকি জিগেছে। সেই জন্যই বললাম যে প্রতিদিনকে একদিন পরে। এটা কতখানি যে রস আছে? এটা তোমার 8 ভাড় রস আছে। আচ্ছা, 8 ঘড়া। মোটামুটি 20 লিটার হয়ে যাবে না? বেশি। তো এর থেকে কতটা রস, কতটা গুড় বেরোবে? এখানে তোমার ওই 6-7 কিলো মতো হতে পারে। আচ্ছা, আর কতক্ষণ লাগে মোটামুটি এই পুরো রস থেকে গুড় হতে? এখানে রস হতে গুড় হচ্ছে তাও এখন মোটামুটি 10টা পর্যন্ত লাগবে এই রসটুকু জ্বালাতে পারে। আচ্ছা, সব রসটা এখানে ঢালবো না। এসব জিরেন কাটেন নাকি? কদিন পর পর আপনারা এ কাটেন? 5 দিন পর। 5 দিন। আচ্ছা, রস বহুত দূর না, যেতে 1 ঘন্টা লাগে কাটতে। কোথা থেকে? ও, হিজুলি। আপনাদের এখানেও তো গাছগুলো দেখছি, এগুলো থেকে নেন না? আচ্ছা, মানে তাহলে 5 দিন পর পর কাটেন নাকি? 5 দিন 6 দিন। হুম, ওই পালি হয় তো গাছ না শুকলে তো না না, শুকলো তো হবে না। হবে, ভালো হবে না, ঘোলা হবে। হ্যাঁ, ঘোলা। এই মাঠটা, হুম, এই মাঠটা জিয়ান হলো, আচ্ছা, অন্য মাঠ চালু হলো, হ্যাঁ হ্যাঁ, মানে কামাই নেই। কামাই নেই, মানে কোনোটা কোনো গাছে চলছেই। এবার এটা শুকিয়ে গেল, হুম, ওটা বন্ধ হয়ে গেল, এরকম আর কি system আছে। নাম কি কাকা আপনার? ওই আমার কাকা। ওর নাম কি? ওর নাম আসান শেখ। আচ্ছা, ওই মুর্শিদাবাদ থেকে আসেন সব নাকি? দেবগ্রাম। দেবগ্রাম। বন্ধন কেটে দিই, কাকাকে পায় না তো। আমার বাড়ি রঘুনাথ। ও, তাহলে আপনারা এই শীতের সময় এইখানে আসেন নাকি প্রতি বছর? প্রতি বছর আসে। আচ্ছা, তো ক মাস থাকেন এখানে? এখানে তোমার টোটাল 5 মাস। আচ্ছা, মানে কোন মাস থেকে? নভেম্বর থেকে নাকি? ওই তোমার বাংলায় 80 মাসে 20 আশ্বিন। তারিখ থেকে আচ্ছা, আসি, হুম, ফাল্গুন মাসে 25 তারিখ 26 তারিখ অবধি আচ্ছা, কাজ করি। এতে আবার ইয়ে আছে, এসে গাছ ঝুড়তে হয়, সব গাছ হুম হুম, ঝুড়তে হবে। হুম, ও তো হুম। 1 মাস 1.5 মাস ওখানেই লাগে। ওখানে 1-2 মাস ওখানেই চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, রক্ত হিসাব মতো পৌষ মাসে ওই 1 মাসে লাস্টের দিক থেকে হয়। হুম, তখন তো অতটা মিষ্টি হবে না বোধহয়, না তখনকার রস? তখন অল্প অল্প দামে, এই তো সিজনে পড়ে গেল। হুম, ঠান্ডা নেই, তবে ঠান্ডা হলে ঠান্ডা তো রস নেই হয়। এবার। যত ঠান্ডা হবে হুম, তত গাছ সে তো বটেই। আর রসও ভালো হবে। আজকে তো কুয়াশাও কম আছে। হ্যাঁ, কুয়াশা হলে তো এমনি গরম হয়, হুম, কুয়াশায় শীত হয় না। না, শীত হবে না। হ্যাঁ, শীত হবে তোমার এমনিতে। একটু মেঘলা মেঘলা রয়েছে, এই জন্য এই একটু যে হতো। মেঘের জন্যই তো শীতটা হচ্ছে। এখন কিরমে বছর পর বছর আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই শীত আর নেই। আগেতে আমরা যখন ছোট ছিলাম, যখন যা শীত পড়তো, হ্যাঁ, সে তো জাঁকালো শীত একদম। মানে সে এই গাছের রস পাড়তে পাড়তে দুবার করে আগুন তাপাতে হতো। শীতটা পর্যন্ত শীত পড়ার কথা, হ্যাঁ, কিন্তু কিন্তু এই মেঘলা ভাব আছে, এই জন্য বন্ধ। মেঘলাটা কেটে গেলে হুম, আবার শীত পড়বে। যত শীত পড়বে তত রস ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ছেঁকে দিই। ছোট ভাই মতো ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। এই রস ঢালা হচ্ছে।
সাদাই আছে তো নাকি এখন লালচে হয়ে গেছে? কথাটা ফেললে সাদা হয়নি। না না সাদা হয় সাদা থাকলে তো ভালো নাকি? সাদা হলে তাড়ি হয়ে যাবে। নাকি লালচে হলে তাই হবে? লালচে হলে ভালো। লালচে হলে ভালো। বহু বছর বাদে খাচ্ছি। বেশি লাগছে? হ্যাঁ, আমাদের তো আমার মনে হয় এটা ঠিক আছে। না না মিষ্টি মিষ্টি রস। মিষ্টি আমি আছে, দেখি দেখি নিয়ে এসেছি। বহু বছর। পোড়া পোড়া গন্ধ যেটা যেটা রসের মধ্যে, ওটা রসের মধ্যে যেটা পোড়া পোড়া গন্ধ, ভাতটাকে ধোয়ার পর হুম। ভাতটা শুকায়, হুম। তারপরে ভাতটা খড় দিয়ে ভাতটাকে ধোঁয়া দিতে হয়। আচ্ছা, মানে এটা প্রথম রস পাড়ার পরে? না পাড়ার আগে, আচ্ছা আচ্ছা। গাছে রস ভাঁড় লাগানোর আগে হ্যাঁ। ওটাকে ধুমা দিয়ে, ও। ধুমা দেওয়ার পর তারপরে গাছে টাঙাইতে হয়। আচ্ছা ওইটা না দিলে পেরে রসটা ঘোলা হয়ে যায়, আচ্ছা আচ্ছা, মানে ওইটা ওই মানে রসটা মাঠ। পরিষ্কার হবে না। বুঝতে পেরেছি। ওই ভাঁড়ের যেটা রসের যেটা গন্ধ থাকে না, হুম। এটা হিট মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ওই কালো হয়ে পুড়ে আছে যেটা না? ওই দেখো এখানে যে খড় হ্যাঁ ছাই হ্যাঁ। পড়েছে, হুম। ওখানে প্রতিদিন ভাঁড় ভাড়গুলোকে ধুয়ে ধোঁয়া দিয়ে হিট তারপরে দিতে ধুমা দিয়ে তারপরে গাছ টাঙাইতে হয়। না আচ্ছা, টাঙালে আচ্ছা। তোমার ওই রস টক হয়ে যাবে, আচ্ছা, গ্যাস হয়ে যাবে। তা এই যে রস পাড়ার পর কতক্ষণ থাকে মোটামুটি, তারপরে মোটামুটি খাওয়া যাবে? মোটামুটি রস পাড়ার পর মানে ঠান্ডার উপর ওইটা ব্যাপার। হ্যাঁ, ওয়েদারের উপর ঠিক রোদ উঠে গেলে গরম হয়ে গেলে গরম হয়ে গেলে রসটা কিরমে আস্তে আস্তে মানে টেস্টে সেটা ভাব হয়ে যায়, বুঝতে পেরেছেন? তারপর যখন মানে একটু টক টক হয়ে যাবে। হ্যাঁ টকটক ভাব হয়ে যাবে। হুম। আবার তুমি ওই রসটা তুমি নিয়ে গিয়ে ফ্রিজে রাখো, হুম। কোনো চাপ নেই, তুমি এখন 2 দিন 3 দিন সেই রকমই থাকবে, তাই ফ্রিজে রেখে দিয়ে যাবে? ফ্রিজে রাখা যাবে। আচ্ছা, মানে ঠান্ডায়? ঠান্ডা, এই ঠান্ডার জিনিস, এই গরমের জিনিস না, হুম। বুঝতে পেরেছেন? এই যে ব্যাপার। বছরের তো একদিন রস খেয়ে আসি গিয়ে হুম। এরকম। মানে এখানে এলে এখন প্রতিদিন রস পাওয়া যাবে সকালে? প্রতিদিন রস পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এখানে প্রতিদিন রস গুড় প্রতিদিনই পাওয়া যায়। আচ্ছা। ও সব তো প্রমোদরা লেগে যাচ্ছে এই দিয়ে হোক না, বুঝলে? নিয়ে নেবো তুমি। এখানে কতটা আছে? যা আছে এটা মুখটা ধরো, এখানে কতটা হবে? কতটুকু আছে আমি তো ধরো, কাঁটা চাপাইনি। টোটালে 5 কেজি গুড় হবে টোটালি। ইয়েটা কোথায় রাখো আছে সেন্টটা কিন্তু এলো সেই সেন্টটা, হুম। ছোটটাই আছে দেখো। ঠান্ডা আছে তো একটু গাঢ়। আচ্ছা, এইখানে এটাকে ইয়ে করবেন নাকি? ঘষা ইয়ে হবে বীজ মারা হবে, এটাকে বলে বীজ মারা। আচ্ছা। দেখো তো একটুখানি। ঠান্ডা হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠান্ডা হয়ে যায়। ইয়ে দাও নাও না, এইভাবে টেস্ট করে যাও। থাক থাক। ঠান্ডা হয়েছে? তারপরটা কেমন মনে হচ্ছিল? এই মধ্যখানে গুড় উঠছিল, মনে হচ্ছে ছিল না। চুমো ছিল না, কিন্তু সেই হুম। 1 কিলো গুড় বলে তো আমাকে ওই এই কইটা তাই কইটা বাহ। হয় না। ভালো লাগে? হুম, অরিজিনাল টেস্ট। ফাটাফাটি। একটু পাটালি করলে পারে একটু টাইট করতে হবে। দানা মানে আর একটু জাল দিতে হবে। মানে একটু জল দিয়ে নরম পাকে আর কি। হুম। এটাকে বলে বীজ মারা। সাবানের মতো সাদা হয়ে যাবে যত মারবো। হুম। এখন আমার নইটা না হয়ে যায় না। থাকবে না এটা। হ্যাঁ ইয়ে বলছি একটু টাইট হলে পারে এই দুটো জমে যেতে পারে। এটা দানা গুড় করে দেওয়া হয়। আমরা বুঝলে
আচ্ছা ওই ওপরে ফেনা ফেনা যেটা কি ওটা? এটা ফেনা বলতে দুধের সর আচ্ছা ওঠে আচ্ছা না, এই গরুরও একটা রসের সর ওঠে, যেমন গরুর দুধ আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সরটা ওঠে না, ওই আস্তে রসের- আস্তে কেটে যাবে। হ্যাঁ, এটা পুরো দানা হয়ে যাবে। তো এই যে ভেজাল গুড়গুলোতে আপনার এই যে চিনি টিনি মেশায় যেগুলো, ঠিক আছে, তো এই চিনি মেশালে কালার তো আলাদা হয়ে যাবে নাকি তখন? কালার বলতে চিনি ওরা কালার দেবে তো? সাদা হয়, আচ্ছা কালার আলাদা করে দেয় নাকি সব? এই যে এই গুড়টাই তো যত ঘুরবে তত সাদা হবে। তো সাদা হয়। আচ্ছা, কারণ আমি বাজারে দেখি যেগুলো গুড় বিক্রি করে এই নতুন হাট ফতুন হাটে, এক একটা গুড়ে এক এক রকম কালার। হ্যাঁ, কালার বলতে গুড়টা কড়া পাকে নামায় তো, হ্যাঁ। তখন লাল থাকবে, অল্প এক জ্বলন দেবে, পুরো সানের মতন টনক হয়ে যাবে। এর থেকে আচ্ছা। কড়া করতে হবে, এটা তো নরম পাকে হলে এটা, হুম। এটা মিথ্যে দানা হবে, মোটা দানা নাই, সরু দানা হবে এটা। আর সে গুড়ের স্বাদও এক একটা গুড়ে এক এক রকম, মানে সে যে কোনটা আসল গুড় সে খেয়ে আর বোঝা যাবে না। এই ফ্লেভারও পাওয়া যায় নাকি এর সঙ্গে দেয়? কালার ফ্লেভার সব পাওয়া যায়। এটা জমে গেল, এটা যদি একটু কড়া পাক হতো না, হুম। তাহলে একদম এবার ওইটা আচ্ছা আচ্ছা, দিনে দেখ। না, এটা হাতে করে না। এটা খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে না কেন? আচ্ছা আচ্ছা। এটা একটু কড়া পাক করলে পাটালি হয়ে যাবে এটা। হুম। নাও, রাখতে হলাম না বেশি ফাটাফাটি। করে, একটু কড়া পাক হলে জমতে অনেকখানি ভালো। ভালো, এই জায়গা খেতে দাও। মুখ থেকে পেলো না? আরে খাঁটি জিনিস খেতে একটা মজাই আলাদা। আর হইলাম না কাকা, মনে হয় এটা হয় নাকি? ওগুলা বাটখারা দিও না, মাটি দিয়ে দাও। লাস্টে বাটখারা লাগিয়ে বাটখারা দিও। মাটি দাও তো, যখন আছে দাও তো। কি সবটাই এই গুড়াই দানা এটাই নিয়ে নি পুরোটা। জায়গা কি একটাই আছে? না জায়গা একটু আছে। এটা ও বাবা এত ছলকে যাবে না? ওইটা বোধহয় এর থেকে আরেকটু পাতলা নাকি? হ্যাঁ, ওটা ঝোল গুড়, জল গুড় যাকে বলে, আর এটা দানা গুড়। গুড়ের কি দাও, একটা পাটালি হয়, একটা দানা গুড় হয়, একটা ঝোলা গুড়। হলো না বোধহয় না 2 কিলো? এটা 1.5 কিলো কোটে নাই? 1.5 কিলো হয়েছে? আচ্ছা, ঠিক আছে ব্যাস, ওইটা বাকি দিয়ে দিন, ওই 500 মতন দিয়ে দিন। এটা ওই সব মিলিয়ে আমার 2 কিলো হয়ে গেল। এটা গরম তো, এটাতে এটা যা ধরবে সেটা দিয়ে দেবে কচুরে ভর্তি। অত লাগবে 1 কিলো 1.5 কিলো যা হয়। না, না অত লাগবে না। এইরকম গুড় আর পাবেন না এরকম গুড় এই টাইমে, এই যে হলো না। আর এই আর আপনি কার সঙ্গে এসেছেন সেটাও দেখতে হবে। তার একটা খাতির, তার ভালোবাসাটা আলাদা। এটা কতটা 50 মতন দিই। এই গরম প্লাস্টিকে কিছু হবে না তো? 1 কিলো দিই। ওই 1 কিলো করে দিন, সবচেয়ে 1 কিলো করে দিন। আর দেখে দেখে 1 কিলো গুড় তো কম নাই, খাঁটি গুড় না, চাপা চাপা দাও দাও। পড়ে যাবে, দাও পড়ে যাবে দেখছি। আমার নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে। 1 কিলো আর বেটাই কিলো যাবে এটা। এক কাজ করেন না, এইটা একটুখানি কমিয়ে দেন, দিয়ে ওর মধ্যে আছে, এটা এখন মিশে গেল মধ্যে নাকি এখন পুরো? এটা ভালো হবে শুধু। বেশি হয়ে গেছে। ওই 1 কিলো হলো। ওইটা একটা ওইটা কর্তা আছে না, এইটা যেটা টমেটো আছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ 50 গ্রাম মতো